আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আপনার ভিডিওটি যদি কেউ ব্যবহার করে তাহলে সেই ভিডিওটি রিমুভ করতে পারবেন। চাইলে কপিরাইট স্ট্রাইক দিতে পারবেন অথবা 7 দিন সময় দিতে পারবেন। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। সাথেই থাকবেন। ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রোর পর। আপনার চ্যানেলে আসার পরে এখান থেকে এই যে কাস্টমাইজ চ্যানেল এখানে ক্লিক করবেন। এই যে কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথেই দেখুন আপনার এই অপশনটা এইভাবে অপশনটা দেখাবে। তো নিচে দেখুন এই যে কপিরাইট স্ট্রাইক আছে, এই যে কপিরাইট স্ট্রাইক এখানে ক্লিক করবেন। এই যে আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথেই দেখুন আপনার যে ভিডিওগুলো কপিরাইট স্ট্রাইক বা চ্যানেল কপিরাইট আসছে সেগুলো এখানে দেখাবে। এই যে পুরাগুলো সেগুলো এখানে এক এক করে দেখাবে। তো এইখানে দেখুন আপনার কত পার্সেন্ট তারা কপি করছে সেটাও এখানে দেখাবে। এই যে দেখুন এখানে সব 100%। এই যে দেখুন 100% সব ফুল ভিডিওটাই কপি করছে। তো এইখানে দেখুন এই 3টে অপশন আছে উপরে, যে রিমুভাল, রিকোয়েস্ট, মেসেজ এবং আর্কাইভে। তো এইখানে এই ভিডিওগুলো যদি আপনি প্রথমেই মনে করেন যে এখন আমি এটা না কাজ করে আমি রেখে দেব, জাস্ট অন্য জায়গায় মুভ করে রেখে দেব, পরবর্তীকালে আমি এটা নিয়ে কাজ করব বা এটা কীভাবে রিকোয়েস্ট করে মুছা যায় সেই প্রসেসটা করব। তাহলে কি করবেন, এই যে আর্কাইভ, এটা হচ্ছে এই ভিডিওগুলো মুভ করে এই আর্কাইভে রাখা, মুভ করে এখানে রেখে দেওয়া। আর যদি রিমুভেল রিকোয়েস্ট, যেটাই আপনি রিমুভেল করবেন তো তখন এইখানে এসে জমা হবে। এখানে দেখুন এখানে এসে জমা হবে, এখানে কিছুই নাই। তারপরে তারা দেখবে, ইউটিউব চ্যানেলগুলো দেখবে, তারপরে তারা মুছে দেবে। আর যদি কোনো মেসেজ আসে এখানে তাহলে এখানে জমা হবে। তা আমি একটা আপনাদের দেখাই, এই আর্কাইভটা দেখাই, আর এখানে কিন্তু কিছুই নাই, দেখছেন? আমি এইখানে এই ভিডিওটা, এই যে শেষের যে ভিডিওটা এটা ক্লিক করলাম। ক্লিক করে আমি দেখুন এখানে চলে আসছে এই যে আর্কাইভ, দেখুন এখানে আর্কাইভ, এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথেই এই দেখুন এটা একটু পরে থাকবে না। এই যে দেখুন খেয়াল করলেন এখন কিন্তু নাই, এখানে দেখছেন নিচে কিন্তু নাই। তো কী করবো আমরা, এই যে আর্কাইভে গেলাম। এই যে আর্কাইভে যাওয়ার সাথে সাথে এখানে দেখুন এই যে ভিডিওটা চলে আসছে। এই যে এই ভিডিওটা আমি একটু আগে যে ক্লিক করলাম এই ভিডিওটা এখানে চলে আসছে। তো এখন যদি মনে করেন না এখান থেকে আমি আবার ওইখানে যেখানে ছিল সেখানে নিয়ে যাব, তাহলে এই যে এখানে দেখুন 3 ফোঁটা আছে, এখানে ক্লিক করবেন। মুভ ব্যাক টু ম্যাচ, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখবেন যে এই ভিডিওটা আবার ওইখানে চলে যাবে। এই যে দেখুন এখানে নাই। আবার যদি আমি এখানে আসি, এই যে দেখুন এই ভিডিওটা আবার এখানে চলে আসছে। আচ্ছা, আবার টিক চিহ্ন দিলাম। টিক চিহ্ন দিলে এখানে দেখুন পুরো তথ্যগুলো এখানে এই 3টের মাধ্যমে আপনি সব কিছু কাজ করতে পারবেন। তো আর্কাইভ দেখলেন। এখন এই কন্ট্যাক্ট চ্যানেল হচ্ছে কীভাবে কন্ট্যাক্টের মাধ্যমে আপনি তার সাথে যোগাযোগ করতে পারেন। তার ইমেল অ্যাড্রেস দিয়ে তার সাথে যোগাযোগ করবেন যে তোমার ভিডিওটা আমার ভিডিওর সাথে মিলে গেছে এবং তুমি আমার ভিডিওটাই কপি করেছো, তো এই ভিডিওটা মুছে দাও। যদি না মুছো তাহলে তোমার কিন্তু আমি স্ট্রাইক দিতে পারি, যে কোনো মুহূর্তে তুমি এই ভিডিওটা মুছে দাও। তার মানে আপনি বন্ধুসুলভ মনোভাব নিয়ে তার সাথে কথা বলবেন, এটাই প্রথমে করা উচিত। তো দেখুন কীভাবে করতে হয়। যে কন্ট্যাক্ট চ্যানেল এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে কিছু না, আপনার একটা ইমেল দিতে হবে। এই যে ইমেল দিয়ে আপনি সেন্ড করবেন। সেন্ড করলেই তার ইমেলে এই মেসেজটা চলে যাবে। তারপরে সে প্রথম জানানো আর কি, সে যদি মুছে ভালো কথা, না যদি মুছে সেই ক্ষেত্রে কী করবেন, এই রিকোয়েস্ট যদি না মুছে সেই ক্ষেত্রে এই রিকোয়েস্ট রিমুভেল এইটা ক্লিক করবে। দেখুন এখানে আমি ক্লিক করলাম।
ক্লিক করার সাথে সাথে একটা ফর্ম চলে আসবে। ঠিক এখান থেকে আপনি দেখুন কিভাবে বুঝবেন। এইখানে দেখুন নিচে যদি আসে সে কত পার্সেন্ট আপনি কপি করছেন, এখানে এই যে দেখাচ্ছে পার্সেন্টগুলো এখানে দেখাচ্ছে। আচ্ছা, তারপর এখানে দেখুন কপিরাইট ওনার, এই ফর্মটা ফিল আপ করতে হবে। কীভাবে ফিল আপ করবেন সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এই যে এটা দেয়াই থাকবে মাই সেলফ, এটা হচ্ছে আপনি নিজেই করেছেন এই ভিডিওটা। কপিরাইট ওনার নেম, আপনার নাম দিবেন, তারপর এখান থেকে ফোন নাম্বার দিবেন, আপনার যে ফোন নাম্বার সেটা দিবেন, তারপরে একটা ইমেল নাম্বার দিবেন, আপনার সেকেন্ডারি ইমেল দিবেন, তারপর এখানে রিলেশনশিপ কপি রাইট কন্টেন্ট, যে কপির সাথে মিলছে যে ভিডিওটা সেই ভিডিওটার লিঙ্ক দিবেন, তারপরে এখানে কান্ট্রি দিবেন, হ্যাঁ, এই যে কোন কান্ট্রি থেকে আপনি এই চ্যানেলটা তৈরি করছেন সেই কান্ট্রি দিবেন, তবে স্টেটটা দিবেন, আপনার অ্যাড্রেসটা কী সেটা অ্যাড্রেসটা দিবেন, আপনার এটা সিটি কোনটা, হ্যাঁ, রাজধানী কোনটা সেটা দিবেন, তারপরে স্টেট আপনারা জানেন এটা প্রদেশ আর কি, স্টেট কোনটা সেটা দিবেন, তারপরে তার একটা জিপ কোড থাকে প্রতিটা জেলা বা ডিস্ট্রিক্টে হোক, তার একটা জিপ কোড থাকে, সেই জিপ কোডটা দিবেন। হ্যাঁ, আচ্ছা, তারপর এইখানে দেখুন এই যে রিমুভেল অপশন, এটাই হচ্ছে মজার জিনিস। যে এইখানে আপনি তাকে যদি স্ট্রাইক দিতে চান তাহলে এইটা ক্লিক করবেন। এই যে দেখছেন স্ট্যান্ডার্ড রিকোয়েস্ট রিমুভেল নাও, এখন মুছে দিতে হবে। এই যে এটা দিলেই আপনি পড়ে দেখবেন যে স্ট্রাইকে কপিরাইট স্ট্রাইক হয়ে যাবে তাকে। আর যদি আপনি যা বন্ধুসুলভ মন নিয়ে মনে করেন যে না তাকে আমি স্ট্রাইক দেবো না, প্রথম অবস্থায় তাকে সময় দেই, আমি 7 দিন তাকে সময় দেব, সে যদি না নিজের থেকে না মুছে ইউটিউব তাকে মুছে দেবে না, সেই ক্ষেত্রে আপনি এইটা দেবেন। এই যে এইটা দেখুন শিডিউল সেন্ট এ 7 days নোটিশ, এই 7 দিনের নোটিশ দেবেন। হ্যাঁ, এটি দিলেই আপনার ভালো, এটি দিলেন। তারপরে যদি সে না মানে তো পরবর্তীকালে দেখবেন যে আপনি কপিরাইট দিতে পারেন। তো এটি দিবেন, এই যে 7 দিনের নোটিশ দিবেন। নোটিশ দেওয়ার পর যদি সে দেখে সে অবশ্যই মুছে দেবে, আর যদি না মুছে তাহলে ইউটিউব চ্যানেলই তার এই ভিডিওটা মুছে দেবে, সমস্যা নাই। তারপরে এটি কিছু করা লাগবে না। তারপর নিচে দেখুন লিগ্যাল অ্যাগ্রিমেন্ট, এটা তাদের যে চুক্তি এইগুলো আপনি জাস্ট টিক চিহ্ন দিয়ে দেবেন। এটা এই লিগ্যাল অ্যাগ্রিমেন্ট আপনারা এই তাদের যে বিভিন্ন চুক্তি আছে এগুলো পড়ে দেখবেন। আচ্ছা, পড়ে দেখার পরে এই যে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সাথে সাথে এই ফর্মটা সাবমিট হয়ে যাবে এবং তারা খুব দ্রুত এটা অ্যাকশন নেবে। তো বন্ধুরা আজকে পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকারে আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একজন বন্ধু হলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।